কেন আমরা ব্যয় করি? কেন আমরা ব্যয় করি এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমরা ব্যয়ের ভাব দ্বাদশ ভাবকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। দ্বাদশপতির অবস্থান যেখানে হয় সেখানে আমরা ব্যয় করি, এটা ইন জেনারেলি আমরা কনসেপ্টে বুঝি, আসলে সেটা না। আজকের বিষয় হচ্ছে কেন আমরা ব্যয় করি। এটা বুঝতে গেলে আমরা প্রত্যেকটা ভাবে তার দ্বাদশ ভাব থেকে আমরা তার ব্যয়কে বোঝাই। মানে ধরুন আমি বোঝাচ্ছি, ধরুন আপনি আপনার সন্তানের জন্য বা নলেজের জন্য কত কি ব্যয় করবেন, এটা নির্দেশ করবে আপনার পঞ্চমের দ্বাদশ ভাব অর্থাৎ চতুর্থ ভাব। যদি পঞ্চমের সঙ্গে চতুর্থের কানেকশন সৃষ্টি হয় তাহলে একেবারে সুনিশ্চিত যে আপনি আপনার সন্তান বা জ্ঞানের জন্য কিন্তু প্রচুর ব্যয় করবেন। অনুরূপভাবে যদি আমরা ধরে নিলাম যদি আপনার সপ্তম পতি ষষ্ঠে বসে আছে, তাহলে আপনি আপনার ব্যবসা বা আপনার পার্টনারের জন্য ব্যয় করবেন, এটা একেবারেই কনফার্ম। তো যে কোনো ভাবকে আমরা কিন্তু যদি সুনিশ্চিত করি এবং সেই ভাবের লর্ড তার পিছনের রাশিতে যদি অবস্থান করে, তাহলে সেই ভাব সংক্রান্ত আপনি কিন্তু খরচ বা ব্যয় করবেন, এটা নির্দেশ করছে। তাহলে অনায়াসে আমরা কেন ব্যয় করি এই উত্তর খুঁজতে গেলে 12টা ভাবকে দেখতে হবে এবং প্রত্যেকটা ভাবের তার দ্বাদশ ভাব ওই ভাবের সাথে কোনোভাবে কানেক্ট আছে কিনা, এটা অবস্থান দেখে হতে পারে, এটা নক্ষত্র দিয়েও হতে পারে। নক্ষত্র দিয়ে কেমন ধরে হতে পারে, দেখা গেল আপনার পঞ্চমপতি চতুর্থপতির নক্ষত্রে অবস্থান করছে, তাহলে সেখানেও নির্দেশ করছে আপনি আপনার সন্তান বা আপনার নলেজের জন্য বা পড়াশোনার জন্য কিন্তু আপনি ব্যয় করবেন। তাহলে চতুর্থ সাথে যদি তৃতীয় ভাবে কম্বিনেশন হয় তাহলে আপনি আপনার পরিবার কিংবা আপনার বাড়িঘর ভালো তৈরি করার জন্য বা এডুকেশনের জন্য কিন্তু ব্যয় করবেন। অনুরূপভাবে লগ্নের সাথে দ্বাদশে যদি কানেকশন হয়ে থাকে তাহলে আপনি আপনার নিজের জন্য বা নিজের উন্নতির জন্য বা প্রতিষ্ঠার জন্য বা আপনার শরীর স্বাস্থ্যের জন্য, যেহেতু লগ্নকে আমরা তনুভাব বলে থাকি, সেই ক্ষেত্রে আমরা ব্যয় দেখতে পাবো।